বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে, শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদ আহমেদ। সুপ্রদর্শক, এই মুহূর্তে অবস্থান নিচ্ছি কুশিয়ারা নদীর তীরে বালাগঞ্জ বাজার রয়েছে, সেই বালাগঞ্জ বাজার ইতিমধ্যে অবস্থান নিচ্ছি। আমরা চেষ্টা করব বর্তমানে এই কুশিয়ারা নদীর বর্তমান পানির যে সার্বিক পরিস্থিতি রয়েছে এবং বালাগঞ্জ বাজারে কি পরিমাণ পানি রয়েছে আমরা একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, সবার আগে এই স্লোগানকেই সামনে রেখে সিলেটি প্ল্যাটফর্মের যে সকল চ্যানেল থেকে ইতিমধ্যে লাইভে সংযুক্ত রয়েছেন, কে কোন চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের সাউন্ড কোয়ালিটি আসলে কেমন রয়েছে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা অবস্থান নিচ্ছি বালাগঞ্জে খেয়াঘাট রয়েছে, সেই খেয়াঘাটে ইতিমধ্যে অবস্থান নিচ্ছি এবং এই খেয়াঘাটের বর্তমান যে সার্বিক পরিস্থিতি রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পারা, প্রচুর পানির স্রোত রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু তারা ইতিমধ্যে আমরা জানার যে প্রচুর পরিমাণে আসলে এই সময় পানি বৃদ্ধি পায়। ইতিমধ্যে কিন্তু বালাগঞ্জ কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত, এবং মানুষ কিন্তু এই যে বর্তমানে কী পরিমাণ স্রোত রয়েছে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারবে। স্রোতের মাধ্যমে কিন্তু এই নৌকা দিয়ে কিন্তু পারাপার হয়ে যায়। যে বালাগঞ্জ যে খেয়াঘাট রয়েছে, সেই খেয়াঘাটে ইতিমধ্যে সার্বিক পরিস্থিতি ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবো। সুপ্রদর্শক, আসলে এই মুহূর্তে দেখতে হওয়ার আমরা দেখানোর চেষ্টা করলাম যে মানে পানির যে পরিস্থিতি আছে, এই পানির পরিস্থিতি আমরা দেখতে পার। আপনারা জানেন এই সিলেট শহর, সিলেটের মৌলভীবাজার, কুলাউড়া এই শহর, যে সিলেটের বাইরে যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, পরিস্থিতি বর্তমানে খুব একটা ভয়াবহ পরিস্থিতি রূপ ধারণ করেছে। বনসমূহ যত গনিয়ে আসছে বালাগঞ্জ, উসমানীনগরের বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে আবারও নতুন করে এই বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে বলে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন যে বাঁধগুলো রয়েছে, বিভিন্ন রাস্তাঘাট কিন্তু ভেঙে গিয়ে গ্রামের মধ্যে কিন্তু পানি ঢুকে যাচ্ছে বলে জানিয়েছেন সাধারণ মানুষ।
একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে এই স্লোগানকেই সামনে রেখে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যে সকল চ্যানেল আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, কে কোন চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আপনাদের এলাকার বর্তমান পানির যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব লাইভের মাধ্যমে কমেন্ট করা অথবা পরবর্তীতে আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে অবস্থান নিয়েছি বালাগঞ্জ কুশিয়ারা নদীর তীরে, যে বালাগঞ্জ যে বাজার রয়েছে সেই বালাগঞ্জ বাজারে ফেরাঘাট ইতিমধ্যে আমরা অবস্থান নিয়েছি। দেখতে পারা যে এই বর্তমানে যে এই কুশিয়ারা নদীর কী পরিমাণ বিপদসীমার উপর দিয়ে এই পানি কিন্তু ইতিমধ্যে প্রবাহিত হচ্ছে এবং সময়যত গণি আসছেন। এখানে যে স্থানীয় মানুষ রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন সময়যত গণি আসছে ঠিক ততই কিন্তু পানি বেড়ে যাচ্ছে এবং নতুন করে বিভিন্ন গ্রাম কিন্তু ইতিমধ্যে বন্যা প্লাবিত হচ্ছে এবং বিভিন্ন যে রাস্তাঘাটগুলো রয়েছে বা বিভিন্ন যে বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে গিয়ে এই গ্রামের মধ্যে পানি ঢুকে যাচ্ছে। অবশ্যই সব আমরা লগে থাকার চেষ্টা করব। আমরা চেষ্টা করব বর্তমান যে বালাগঞ্জ বাজার রয়েছে সেই বালাগঞ্জ বাজারের সার্বিক পরিস্থিতি আপনারা লগে তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পারা যে আসলে যে বালাগঞ্জ বাজারে মানুষ কিন্তু আজিজপুর তারা কিন্তু যেহেতু নেটওয়ার্ক সমস্যার কারণে অবশ্যই সাউন্ড কোয়ালিটি আমাদের কেমন রয়েছে সেটি কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দর্শক আসলে যে পানি আপনারা দেখতে পারা বর্তমানে কিন্তু ভয়াবহ পরিস্থিতি। এইরকম যদি আরো 2 দিন যায় তাইলে কিন্তু আগর জায়গার ঠিক পানি যাইব কি। এই মুহূর্তে যদিও বালাগঞ্জ বাজারে আগের বার মতো ব্যাপক আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু দেখতে পারা যে রূপ ধারণ করছে যদি এইরকম 2 দিন বাড়ে এবং উজানোর যে পানি আছে যে ভারত থেকে যে পানিটা আর এই পানি যদি বাড়তে থাকে তাহলে ব্যাপক একটা রূপ ধারণ করবো এবং ভয়াবহ পরিস্থিতি রূপ নিব বলে আশঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ। দর্শক আমরা চেষ্টা করবো বালাগঞ্জ যে বাজার রয়েছে সেই বালাগঞ্জ বাজারের সার্বিক পরিস্থিতি আপনারা লগে তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই লগে থাকবো। আমরা দীর্ঘক্ষণ যাবত চেষ্টা করছি যে বর্তমান কুশিয়ারা নদীর যে সার্বিক পরিস্থিতি আছে আপনারা লগে তুলে ধরার চেষ্টা করবো। এখানে যে কুশিয়ারা নদীর ঠিক তীরে যে বালাগঞ্জের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো ইতিমধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে আতঙ্কর মধ্যে রয়েছেন বলেই তারা জানিয়েছেন আমাদেরকে। আমরা দেখতে পারা হেরাঘাটও কিন্তু এখান দিয়ে কিন্তু প্রতিদিন শত শত মানুষ পারাপার হচ্ছে এবং এই বর্তমান যে পরিস্থিতি সেই ভয়ঙ্কর পরিস্থিতিও কিন্তু মানুষ পারাপার করছেন। এখানে স্থানীয় মানুষের দাবি যে খুব দ্রুত এই কুশিয়ারা নদীর সাথে যে ব্রিজটি হওয়ার কথা ছিল সেই ব্রিজটি যেন খুব শীঘ্রই হয়, এটা তাদের জনমানুষের এবং জনসাধারণের এইটুকুই দাবি রয়েছে বলে তারা জানিয়েছেন। যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর বিশেষ করে সবাই দোয়া করবেন সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন উপজেলা এবং জেলা এবং যে সকল গ্রাম ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়ে গেছে সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন এবং আমাদের জান এবং মালের জন্য আল্লাহ সবাইকে হেফাজতে রাখেন।
বিশেষ করে কুমিল্লা এবং ফেনীর আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেরেছি যে তারা আসলে যে রাতের মধ্যেই কিন্তু তাদের উপজেলা গ্রাম কিন্তু বন্যায় তলিয়ে গেছে এবং সাধারণ মানুষ সহ ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি চাকা দিয়ে বা বিভিন্ন ধরনের নৌকা কিন্তু সবার নেই, দুই একজনের রয়েছে, বিভিন্নভাবে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এবং আজকের কিছুক্ষণ আগেই আমরা একটি আপডেট দেখলাম যে ফেনীর ইতিমধ্যে কিন্তু 50 জন প্লাস লাশ সেনাবাহিনী কিন্তু সংগ্রহ করেছে। তবে দোয়া করবা যাতে করে আল্লাহ সিলেটবাসীরে এবং কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ বাংলাদেশের যে যে প্রান্ত ইতিমধ্যে বন্যা প্লাবিত হয়ে গিয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসলে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে রূপ ধারণ করেছে সুরমা এবং কুশিয়ারা নদী। বিশেষ করে আমরা বিগত দিন আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই মৌলিবাজারে যে মনু নদী রয়েছে সেই মনু নদীর বর্তমান পরিস্থিতি কিন্তু ভয়াবহ। বিভিন্ন বাঁধ ভেঙে, বিভিন্ন রাস্তাঘাট ভেঙে কিন্তু গ্রামের মধ্যে পানি ঢুকে যাচ্ছে এবং নতুন করে বিভিন্ন গ্রাম কিন্তু আবারও বন্যা তলিয়ে গিয়েছে। দেখতে পারো আসলে কি পরিমাণ পানির স্রোত এখানে আছে। এই স্রোতের মাধ্যমে কিন্তু মানুষ আঘাত দিয়ে বারবার হচ্ছেন, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন, মহিলা রয়েছেন, ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এই নৌকা দিয়ে পারাপার হচ্ছেন। আমরা আবারও জানিয়ে দিই আপনাদেরকে, ইতিমধ্যে আমরা অবস্থান নিচ্ছি কুশিয়ারা নদীর তীরে, ঠিক বালাগঞ্জ যে বাজার রয়েছে সেই বালাগঞ্জ বাজারে ইতিমধ্যে আমরা অবস্থান নিচ্ছি। আমরা এখন বালাগঞ্জ বাজারের ভিতরে যাব, যে বালাগঞ্জ বাজারের যে ভিতরে যে দৃশ্যটি রয়েছে ভয়াবহ পরিস্থিতি, এবং এখানে কিন্তু পরিস্থিতি খুব একটি ভয়াবহ রূপ নিচ্ছে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এক লাইভে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি আমি মুজাহিদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।